হামলা কি এক ধরনের আচমকা আসবে? ইরান কি ঠিক এমন এক সামরিক হুমকি তৈরি করছে যা মধ্যপ্রাচ্যে ইতিহাস তৈরি করবে? এর পেছনে কি শুধুমাত্র এক মহড়া, নাকি ইরানের গোপন পরিকল্পনার প্রথম পদক্ষেপ? মধ্যপ্রাচ্যে উত্তেজনার বাতাসে একটা ব্যাপক চ্যালেঞ্জের শঙ্কা তীব্রভাবে ভাসছে, যেখানে ইসরায়েল ও তার মিত্ররা চোখ রাখছে সুপার পাওয়ার ইরানের উপর। সেখানে এক অদৃশ্য যুদ্ধের আবহ তৈরি হচ্ছে। কিন্তু ইরান কি খোলাখুলি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? বিশাল সামরিক মহড়া গ্রেট প্রফেট 19, যা শুধুমাত্র এক সাধারণ অনুশীলন নয়, এটি আকাশচুম্বী শক্তির প্রতীক। এই মহড়া পারস্য উপসাগরীয় অঞ্চলের বুকে একটি নতুন শ্বাস ফিরিয়ে দিয়েছে। এই মহড়া দিয়ে ইরান পশ্চিমা বিশ্বের টনক নাড়িয়ে দিয়েছে। ইরান এক জাদুকরী প্রস্তুতি নিয়ে মোতায়েন করেছে তাদের বিশেষায়িত বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা IRGC-কে। কেরমানশানে পশ্চিম ইরানে চলছে মহড়ার দ্বিতীয় ধাপ। কেবল শত্রুকে আক্রমণ নয়, দ্রুত প্রতিক্রিয়া, সক্ষমতা ও আধুনিক অস্ত্র ব্যবহারের নানা দিক থেকে এক নতুন মাত্রা যোগ করেছে এই মহড়া। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পুরোপুরি সতর্ক অবস্থায়। তাদের সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেফি উচ্চ সতর্কতার নির্দেশ দিয়েছেন। কিন্তু ইসরায়েল যে কোনো মুহূর্তে বড় আক্রমণ থেকে রেহাই পাবে না, সেই ব্যাপারে মনে হচ্ছে অস্থিরতা বাড়ছে। একদিকে যেমন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি রয়েছে, তেমনি আরেকদিকে ইরান নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে ইসরায়েলের আকাশে ঝড় তুলতে পারে। কিভাবে ইসরায়েল এসব চ্যালেঞ্জ মোকাবেলা করবে? আর কিভাবে এত দ্রুত তাদের শক্তি বাড়াচ্ছে? বিশেষজ্ঞদের ধারণা, পারমাণবিক অস্ত্র এবং সামরিক বাহিনীর আধুনিকীকরণের মধ্যে যে ছায়া রয়েছে, সেটি বিশ্বে তোড়পাড় শুরু করতে পারে। ইরান তাদের সশস্ত্র বাহিনীর শক্তি প্রদর্শন করতে চায়, তাই তারা এই মহড়া করেছে। এমনকি বাসিজ বাহিনীর সহায়তায় সম্ভাব্য হুমকির মোকাবেলা করবে IRGC। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান আগামী দিনগুলিতে পারস্য উপসাগরে তাদের সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারে। ইসরায়েল এখন খুব সতর্ক অবস্থায় রয়েছে। ইরানের এই মহড়া নতুন এক মাত্রা যোগ করেছে। ইরান তাদের বিশেষায়িত যুদ্ধ ইউনিটগুলোকে ব্যবহার করছে। তাদের লক্ষ্য একটি, সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুতি নেয়া। নতুন অস্ত্র, বিশেষ সরঞ্জাম, দ্রুত প্রতিক্রিয়া এবং সামরিক সরঞ্জাম দ্রুত মোতায়েন, এগুলো কেবল যুদ্ধের কৌশল নয়, বরং ইরানের শক্তির প্রতীক।